তাহলে আমার ছেলেকে যারা হত্যা করেছে সেটাই বিচার কি আমি পাবো না? উনি এখনো প্রত্যাশা রাখে বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনী এবং বিচার বিভাগের প্রতি উনি আশ্বস্ত আছে, উনি বিশ্বাস স্থাপন করে যে আমার ছেলে ন্যায় বিচার পাবে। তবে প্রধান আসামি যদি বাইরে থাকে বা অন্যান্য আসামি যদি বাইরে থাকে, তারা অন্য জেলার লোক, তারা অত্যন্ত স্তম্ভিত, আতঙ্কিত, যে কোনো সময় তাদের আর একটা মার্ডার অথবা তাদের জীবনহানির আশঙ্কা থেকে যায়। এই বিষয়গুলা কর্তৃপক্ষ অর্থাৎ পুলিশ প্রশাসন খুব মানবিকভাবে নিতে হবে, পেশাগত দায়িত্ব পালন করতে হবে তাদেরকে দ্রুত ওনাকে গ্রেপ্তার করে পুলিশের বাপ মূর্তি কি তাদেরকে মূল জায়গায় ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ পুলিশ পোশাকে আশাকে কথাবার্তায় আচরণে আমরা অনেক সময় ভালো মনে করি। পুলিশের এক দুইটা ভুলের জন্য আমরা পুলিশকে খারাপ ভাবি না। এখনো পুলিশে শত সহস্র ভালো ভালো কাজ করে যাচ্ছে, জঙ্গি নিধন সহ অন্যান্য কাজ করে যাচ্ছে। ছোট্ট একটা বিষয়, একটা শহরের স্থলে পাশে একটা ওয়ার্ডে একটা রানিং কাউন্সিলর একটা ছেলেকে হত্যা করেছে এবং হত্যা করার পরে সে পরিষ্কারভাবে দূষিত হয়েছে, তার নামে এফআইআর ভুক্ত হয়েছে, তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কিসের মাধ্যমে কিসের অভাবে তাকে গ্রেপ্তার করা হয় নাই, এটা যদি হাইকোর্ট জানতে চাই, সাধারণ নাগরিক আমরা বারবার রাস্তায় দাঁড়িয়ে আকুতি জানাবো আপনাদের কাছে। কেন? কর্মচারী জনগণের নিরাপত্তার যার জন্য আপনাদেরকে অস্ত্র দিয়েছে, জ্ঞান বুদ্ধি দিয়েছে, ট্রেনিং দিয়েছে, আধুনিকভাবে আপনাদেরকে উপযোগী করেছে জানমাল নিরাপত্তার জন্য আপনার দোষীদেরকে। একটা কথা উনি বলেছেন, আরিফের মা আরিফকে যারা সহযোগিতা করে কিশোর গ্যাং নাম দিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতেছে, আমরা নিন্দা জানাচ্ছি। কখনো যেন এই ধরনের ঘটনা না হয়। আমরা চাই প্রকৃত অবস্থায় যদি কোনো কিশোর গ্যাং তাকে পূর্বে কোনো তাকে গ্রেপ্তার করতে হবে, ঠিক আছে, তার যথেষ্ট এভিডেন্স থাকতে হবে। শুধু আরিফকে সহায়তা করতে আসলেই যে তাকে গ্রেপ্তার করতে হবে এটা একটা আতঙ্ক। তার মানে আসামির প্রতি তাদের একটা সদয় বিবেচনা আছে, আসামির প্রতি তাদের একটা করুণা আছে, অথবা যে কোনো বিনিময় হতে আসামিকে বাঁচানোর জন্য এদেরকে চাপ প্রয়োগ করে যাতে ভবিষ্যতে এই প্রতিবাদ না করে আমরা স্তম্ভিত হয়ে যাই বারবার। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বুকে একজন নাগরিক যদি একজন খুনির প্রতিবাদ দেখায় অথবা যে মারা গেছে তার মায়ের পক্ষে অসহায় কর্মদিনে মায়ের পক্ষে না দাঁড়াতে পারি আমরা, তাইলে এই বাংলাদেশের কোনো আইন কানুন থাকার প্রয়োজন নাই। খুনের বদলে খুন হবে, একজনের প্রতিবাদ করবে আরেকজন মারবে, এটা তো চলতে পারে না। বাংলাদেশের সংবিধানে আমরা খুনির বিচার চাইছি সংবিধান মোতাবেক এবং সামাজিকভাবে, আইনিভাবে, সব ধরনের ভাবে আমরা এই আরফির মাকে সহযোগিতা দিয়ে আমরা মানবাধিকার করি, মানবাধিকার কর্মী হিসাবে আমরা প্রতিষ্ঠিত। আমরা চাই সে যতই বড় অপরাধী হোক, সে আদালত থেকে তার অপরাধ সে ক্ষমা, যদি আদালতে তার ক্ষমা করে দেয় আমাদের করার কিছু নাই। পুলিশের কাজ হচ্ছে তাকে গ্রেপ্তার করে আইন আদালতে সুপর্দ করা। সে যদি তার অপরাধ না করে থাকেন উনি, তাহলে ওনার আইনজীবীর মাধ্যমে উনি অবশ্যই ক্ষমা পাবেন। আর যদি দোষী থাকেন তাহলে উনি অবশ্যই সে দোষী সাব্যস্ত হবেন। সেই ক্ষেত্রে পুলিশের ভূমিকা রহস্যজনক আর যেন না হয়। মাননীয় আমরা আজকের এই মানববন্ধন থেকে সর্বশেষ আমরা মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে থানায় গ্রেপ্তারি ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, সেই থানার কর্তৃপক্ষ যেন দ্রুততার সহিত তাকে শনাক্ত করতে, খুব একটা বেশি কঠিন কাজ না। আপনাদের কাছে অন্যান্য ডিভাইস আছে, ইচ্ছা করলে পারেন। এই সহযোগিতা নিয়ে, আধুনিক সহযোগিতা নিয়ে আপনার তাকে খুঁজে বার করে দ্রুত টাইমে গ্রেপ্তার করবেন। এবং আমি প্রত্যাশা রাখি সেই জিনিসটা পুলিশ বাহিনী করবে। আমরা আর দীর্ঘায়িত করব না। এখানে অনেক মেয়ে ছেলের আছেন, তাদের ছোট ছোট বাচ্চারা আছে যারা এই আরিফ হত্যার ব্যাপারে যে মায়ের সাথে শত বাধা উপেক্ষা, হুমকি তামকি উপেক্ষা করে আপনার সেই মানববন্ধনে উপস্থিত হয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই সাংবাদিক ভাই, অত্যন্ত কষ্ট করে দাঁড়িয়ে বক্তব্য শুনেছেন এবং আপনার মাধ্যমে সমগ্র বাংলা